হ্যালো স্টুডেন্ট, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার সামনে রেখে আমরা যে সাজেশন তৈরি করেছি তার আজকে পার্ট 2 সম্পাদ্য। তো আজকে যে সম্পাদ্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাত্র 2টি সম্পাদ্য। মাধ্যমিকের জন্য মাত্র 2টি সম্পাদ্য করলেই আমরা কমন পেয়ে যাব এবং সেখান থেকে যদি আমরা পুরো করে আসতে পারি তাহলে 5 নম্বর পেয়ে যাব। সম্পাদ্য করার সময় কয়েকটি নিয়ম মনে রাখতে হবে। সম্পাদ্য যেমনই হোক না কেন সেটাকে রুল দিয়ে দাগানোর পর রবার দিয়ে বারবার মোছা যাবে না, মুছলেই সে সম্পাদ্যটি খারাপ হয়ে যায়। আজকের প্রথম যে সম্পাদ্যটি আছে সেটি হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা। ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে। এখানে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি যার বিসি 6 সেমি, সিএ 5.5 সেমি, এবি 4.5 সেমি এবং যে এবিসি ত্রিভুজটি হবে তার অন্তবৃত্ত অঙ্কন করি। অথবা আমরা যদি অনুশীলনীর মধ্যে যাই, পেজ নম্বর 178 পাতায়, সেই অনুশীলনীতে আমরা দেখতে পাবো কোষে দেখি 11.2 এক দাগের 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই অন্তবৃত্তের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি আমরা করতে পারি তাহলে একটি অবশ্যই আমরা কমন পাব। এছাড়াও দ্বিতীয় যে সম্পাদ্যের কথা আমরা আলোচনা করব, দেখে নাও। দ্বিতীয় যে সম্পাদ্যটি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেটি হচ্ছে জ্যামিতিক উপায়ে √23 বর্গমূল নির্ণয় বা মান নির্ণয়। এখানে √23 যে থাকবে পরীক্ষায় সেরকম কোনো কথা নেই। √12 থাকতে পারে, √14 থাকতে পারে, √22 থাকতে পারে। এরকম ভিন্ন ভিন্ন মানগুলো দিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। মাত্র 2টি সম্পাদ্য, এক অন্তবৃত্ত অঙ্কন করা আর নয়তো √23 বা 22 মান নির্ণয় করা। এই 2টি সম্পাদ্য তোমরা করলে অবশ্যই 100% মাধ্যমিকে তোমরা কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে সবাই এই কমনগুলি পেতে পারে এবং উপকৃত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ।